This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিহারে বাদ যেতে চলেছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। সুপ্রিম কোর্ট বিবেচনার কথা বললেও আধার ভোটার রেশন কার্ড গ্রাহ্য হবে না, এমনটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই পরিস্থিতিতে আজ আবারও সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। তার আগে পর্যন্ত কি আপডেট আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছে কিছু ডিটেইলিং রয়েছে, আমি জানবো। জ্যোতির্ময়, ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে হলফনামা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্ট যে বিষয়টি তাদের বিবেচনা করতে বলেছিল, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যায় কিনা, সেই বিষয়টি যে করা যাবে না সেই বিষয়টি তারা জানিয়ে দিয়েছে। গত শনিবার যে মূল মামলাকারী সংগঠন এডিআর তারা একটি পাল্টা হলফনামা জমা দিয়েছে। সেই এফিডেভিটে তারা জানিয়েছে যে দুটি দাবি করা হয়েছে কমিশনের তরফ থেকে, অর্থাৎ প্রথমত কমিশন জানিয়েছে যে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার রয়েছে তাদের, কারণ ভোটার হতে পারে একমাত্র দেশের নাগরিকরাই। এই বিষয়টি কোনোভাবেই সংবিধান সম্মত নয়। স্বাভাবিকভাবেই এই বিষয়ের উপরে আজকে সুপ্রিম কোর্টে দুতরফের যে বাদানুবাদ বা সুপ্রিম কোর্টে যে দুতরফের শুনানি সওয়াল জবাব হবে সেই বিষয়টি স্পষ্ট। তবে মূল ফোকাস থাকবে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে না গণ্য করা। কারণ এই বিষয়টি নিয়েও এডিআর তারা আপত্তি জানিয়েছে যে আধার কার্ড যখন দেশের সর্বত্র গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য হয় তখন কোন যুক্তিতে এই ক্ষেত্রে কমিশন তা গ্রহণ করবে না। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কি বলে আমাদের নজর থাকবে সেদিকে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। বাঙালি অস্মিতায় আঘাতের প্রতিবাদ। ভিন রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার প্রতিবাদে আজ বীরভূমে ভাষা আন্দোলনের প্রতিবাদে মিছিল। সেই মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বোলপুর থেকে বাংলা ভাষার উপর অন্যায় অবিচারের বিরুদ্ধে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 12টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কর্মশ্রী, স্বাস্থ্যসাথী সহ সরকারি প্রকল্পগুলোর অগ্রগতির সম্পর্কে তিনি খোঁজ খবর নেবেন। দুপুরে ভাষা আন্দোলনের মিছিলে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুরিস্ট লজ মোড় থেকে জামমুনি মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা এই মিছিল এগিয়ে যাবে। পরে জামমুনি মোড়েই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমোর প্রতিবাদী জেলায় জেলায় ভাষা আন্দোলনের সুর বেঁধে দেবে। এবছর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মতো আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে তার সূচনা। কারণ তিনি বলেছিলেন যে 27 তারিখ থেকে দিকে দিকে ভাষা আন্দোলন তিনি ছড়িয়ে দেবেন। কিন্তু গতকাল 27 তারিখ ছিল, তিনি পৌঁছে গিয়েছিলেন আজ কিন্তু সেই মিছিলের। শুধু তাই নয়, সেই আন্দোলনের সূত্রপাত সেদিন কি বলেছিলেন তিনি একবার শোনাবো। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে। বাঙালি অস্মিতা যদি শানি দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিয়ে শান দিন। সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি। এটা চলতে পারে না, না হয় গুজরাটি। এটা চলতে পারে না। এই ছায়ার বিরুদ্ধে তলোয়ার চালিয়ে মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না। কারণ তিনি যেটা চান লোকে বুঝে গেছে, বাংলাদেশে নিয়ে এসে ভোটে জিততে চান। এত আনপপুলার হয়ে গেছেন। এরা সিএর বিরুদ্ধে নেমে স্টেশন পোড়ায়, বাস পোড়ায়, রেল পোড়ায়। মমতা ব্যানার্জির বাঁধা ভোটারেরা, উনি যাই করুন পশ্চিমবাংলার মানুষ একবার উদ্বাস্তু হয়েছে, আবার কালো মেঘ দেখতে পাচ্ছে। তারা কিছুতে এদেরকে জায়গা দেবে না। সেই জন্য উনি জানেন এখানকার লোকেদের ভোট পাবেন না, তো 1 কোটির বেশি ভোটার নিয়ে এসে বাংলাদেশ থেকে তাদের ভোটে জেতার চেষ্টা করছেন। এই অপচেষ্টা এবার ব্যর্থ হবে এবং বিহারের স্টাইলে এখানেও শুদ্ধিকরণ হবে ভোটার লিস্টের। আপনি দয়া করে বাংলাভাষী বাঙালি বাঙালি করে বাঙালি অবাঙালির মধ্যে দূরত্ব তৈরি করবেন না। অন্য রাজ্যে আমাদের তার জন্য বিপদ বাড়বে। আপনি ভালো করতে চাইছেন না, আপনি আরো বিপদ করতে চাইছেন। ভোটের স্বার্থে আপনার বাঙালি হাওয়া তুলতে চাইছেন, আর সেই বাঙালি হাওয়াতে অন্য রাজ্যে বসবাসকারী বাঙালিরা বা এখান থেকে যারা বাঙালিরা কাজ করতে যাবে তাদের জন্য বিপদের জন্ম দিচ্ছেন আপনি।